অভয়ের জন্য একটি শান্তিপূর্ণ আবেদন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা, এই নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম করুণাময়ী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এবং একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এই যজ্ঞেরই একজন কমিটির সদস্যকে পেয়ে গেছি, তার মধ্যে থেকে জেনে নেব আজকের এই অনুষ্ঠান এবং আগামী আন্দোলনের কথা। অনামিকা মণ্ডল, সনাতন ভারত অরাজনৈতিক মঞ্চের তরফ থেকে আমরা এসেছি এখানে শান্তি পূজা যজ্ঞের একটা ব্যবস্থা করেছি। সবাই তো সব রকমভাবে সবাই আন্দোলন করছে, মোমবাতি মিছিল করছে, তো আমরা সব বিশেষ করে মহিলারা যারা রয়েছি, মেয়েরা, তারা সবাই মিলে চিন্তা করলাম যে একটা শান্তি যজ্ঞ করা হোক তাদের আত্মার শান্তির প্রার্থনায়। আর সার্বজনীনভাবে এটা তো সবাই চাইছি যে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা যেন পায়, তাদের আত্মার শান্তির জন্য এই পুজোটা রেখেছি। অসংখ্য ধন্যবাদ। এবং এই আন্দোলনের সাথে যারা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে দেখতে পাচ্ছেন যে চন্দ্রচূড় বাবু রয়েছেন এবং আরও এক ম্যাডাম রয়েছে, ওনার কাছ থেকে শুধু নেব এই রাজনৈতিক মঞ্চের যে আন্দোলন, এখানে উপস্থিত হয়ে কেমন লাগছে? হ্যাঁ, এখানে উপস্থিত হওয়ার যেটা বিশেষ কারণটা, সেই কারণটা নিয়েই বলার, কেননা তিলোত্তমা দেবীকে নিয়ে সারা পৃথিবী উত্তাল, বিভিন্নভাবে মানুষ প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, অনেক কিছুই করছে, এবং আমরা আজকে এই পথটা নিয়েছি, এই শান্তিযজ্ঞটা করে, তাদের আত্মার শান্তি কামনা করে শান্তিযজ্ঞটা করে এই পথটা নিয়েছি। শুধু এটুকুর জন্যই নয়, আমরা চাই অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে যাতে সবটা হোক, আর সেই কারণেই আমাদের সবার এখানে আসে। এবং আমার খুবই ভালো লাগছে এরকম একটা আয়োজন করেছে এবং তার মধ্যে আমি নিজেও আসতে পেরে, এখানে যোগদান করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে। নম্রতা মান্না। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।